যারা স্পোর্টি লুকের বাইক চায় না, একটা ফ্যামিলি ভাইব থাকবে এবং একটু পাওয়ার থাকবে, লং রাইডে রাইড করার মতো অ্যাবিলিটি থাকবে, এই বাইকটা মূলত তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নেক্সট গিয়ার। হন্ডা এসপি 160 বাংলাদেশের বাজারে মাত্র 2 দিন হয়েছে বাইকটা লঞ্চ হয়েছে, অ্যান্ড লঞ্চ হওয়ার সাথে সাথে আপনাদের মিজু ভাইয়ের কাছে চলে আসছে। এবং এই বাইক নিয়ে আরও কিছু কোশ্চেন আছে আপনাদের। এই বাইকের ডিজাইন নিয়ে অনেকের কোশ্চেন আছে, এই বাইকের প্রাইসিং নিয়ে অনেকের কোশ্চেন আছে, এবং এই বাইকের পারফরমেন্সটা কেমন হবে। আজকের টোটাল ভিডিওতে আমি এই বিষয়টা শেয়ার করব। বাইকের টেস্ট রাইডটা শুরু করতেছি সিটি হন্ডা কারণ বাজার থেকে। এই যে দেখেন কারণ বাজার, এখানে আছি। ও বাই দ্য ওয়ে, রাইড শুরু করার আগে আমার আর একটা জিনিস করতে হবে, একটু শোরুমের ভিতরে যাই। আপনারা গতকালকে লাইভে একটা কমেন্ট করছিলেন যে ভাই এই বাইকটাতে পিজিএম এফআই দেওয়া থাকলেও হোন্ডার সার্ভিস সেন্টারে নাকি এফআই ক্লিনার নাই। তো আমি এখানকার কারণ বাজারের হোন্ডা শোরুমের ওনারকে এই কথা জিজ্ঞাসা করতে চাই, ভাই আপনাদের এখানে কি এফআই ক্লিনার আছে নাকি? আমাদের তো মাত্র এফআই গাড়ি ঢুকলো, হোন্ডাতে এর আগে সব কার্বোরেটর গাড়ি ছিল। আমরা অলরেডি এফআই ক্লিনার অর্ডার করে দিচ্ছি, আমাদের 2-3 দিনের মধ্যে আমাদের সিটি হোন্ডায় অ্যাভেলেবল পাবেন। এই ভিডিও আপলোড হতে হতে চলে আসবে, তাহলে চলেন আমরা তাহলে বাইকটা রাইড করে ফেলি, লেটস গো। এই বাইকটাতে ফার্স্টে উঠে বসলেই ফুট পজিশন মোটামুটি ভালো আছে। আপনি 5 ফুট 3 ইঞ্চি থেকে 5 ফুট 10 ইঞ্চি পর্যন্ত ইজিলি এই বাইকটাতে কমফোর্টেবলি রাইড করতে পারবে। আর সবচেয়ে মজাদার বিষয়, এটাতে ইঞ্জিন কিল সুইচ কিন্তু দেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথে স্মুথনেসের যে একটা ভাইব, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। যেহেতু আমরা কারণ বাজারে আছি, সো এখান থেকে হাতির ঝিলটা কাছে ভিডিও করার জন্য একটু হালকা একটা টান দেই। ও সেই মজা তো বাইকটা রাইড করে, মানে একদম বাটার স্মুথ ফিল দিচ্ছে লিটারালি। মানে এত বেশি স্মুথ হবে আমি অন্তত ভাবি নাই। সো ডিরেক্টলি হাতির ঝিলে চলে আসলাম। হালকা বৃষ্টি হয়েছে, একটু ভেজা ভেজা, তাই বেশি জোরে চালাইতে পারবো না, তারপরেও একটু ফিল নিতে হবে। দেখি, ওকে অ্যাক্সেলারেশন দিলাম। 8000 আরপিএম এর উপরে গেলে স্লাইটলি ভাইব্রেশন আছে, বাট 6 থেকে 7-8 হাজার আরপিএম পর্যন্ত খুবই স্মুথ পারফরমেন্স দিতেছে। ইঞ্জিন পারফরমেন্স নিয়ে আরও বলবো, আমি একটু রাইড করি, ততক্ষণে আপনাদের সাথে আরও কিছু কথাবার্তা বলি, তারপরে ফাইনাল রেজাল্ট আপনাদেরকে জানাবো। 8000 আরপিএম এর পরে ভাইব্রেশন দিলেও আমরা কিন্তু 8000 আরপিএম এর উপরে ওইভাবে সচরাচর রাইড করি না খুব একটা। ফার্স্টে উঠে বসার পরে আমি একটু সিটিং কমফোর্টটা নিয়ে কথা বলি। এই যে স্ট্রেটভাবে বসতে পারলাম, আমার হাতের পজিশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম সোজা আছে, এবং আমার পায়ের পজিশনও খুব কমফোর্টেবল আছে। সেই সাথে আমার ব্যাক সাইডের পজিশনও খুব ভালো আছে, মানে ব্যাক পেইন হওয়ার চান্সেস একদম 0%। এক কথায় সিটিং পজিশন খুবই কমফোর্টেবল, মানে আপনি লং রাইড একটানা 200-300 কিলোমিটার ইজিলি করতে পারবেন। যদিও কেউ একটানা 200-300 কিলোমিটার কখনো রাইড করে না, মানে আমার বলার অর্থ হচ্ছে এটাই, আপনি একটানা অনেকক্ষণ এই বাইকটাতে রাইড করতে পারবেন। এটা যে রাইডিং সিট যেরকম কমফোর্টেবল, সেরকম পিলিয়ন সিটও মোটামুটি কমফোর্টেবল, কারণ পিলিয়ন নিয়ে আমি ফার্স্ট যেদিন লঞ্চ হয়েছে ওই দিনই রাইড করছি। এবং 2 জন মোটামুটি বড় সড়ো আকারের বসার পরেও মাঝখানে আরেকজনকে নিতে পারবেন। আই মিন 3 জন রাইড করতে পারবেন। যদিও 3 জন আমি কখনোই বলবো না রাইড করেন, আর বাংলাদেশের নিয়মও নাই 3 জন রাইড করার। বাইক মূলত 2 জনের জন্য, বাট হয় না অনেক সময় ফ্যামিলিতে থাকে, একটা বেবি নিয়ে অনেকে মুভ করতে চায়, মাঝখানে হয়তো 5 বছর 7 বছর 10 বছর 12 বছরের বেবি থাকে, তাদেরকে নিয়ে রাইড করার জন্য একদম পারফেক্ট বাইক, মানে কোনো কথা হবে না। এটা একদম তাদের জন্যই তৈরি আসলে, যারা বেবি নিয়ে রাইড করতে চাচ্ছেন বা 3 জন মিলে রাইড করতে চাচ্ছেন। সো এক কথায় বাইকের সিটিং পজিশন অস্থির অমায়িক, আপনি ফ্যামিলি রাইডের জন্য পারফেক্ট একটা বাইক। এখন আসেন এই বাইকটার ডিজাইন নিয়ে একটু কথা বলি। প্রথমেই যদি বলতে হয় তাহলে এটা শার্প হেডলাইটের কথা বলতে হয়, এবং তার সাথে মাস্কুলার একটা ট্যাঙ্ক এটাতে ইউজ করা হয়েছে। এসপি 125-এর থেকে হালকা একটু প্রত্যেকটা জিনিস একটু বড় করে দেওয়া হয়েছে, এবং দেখতে মোটামুটি একটা ফর্মাল লুক দেয় এটা। হোন্ডা যখন এসপি 125 লঞ্চ করে তখন দেখে এটা ডিজাইন এবং এটা খুব মানুষ পছন্দ করতেছে, অনেক বেশি সেলস হয় ওই বাইকটা। তখন হোন্ডা চিন্তা করে ওকে এসপি 160 লঞ্চ করা যায়। সেই পরিপ্রেক্ষিতে আসলে এসপি 125 থেকে আপগ্রেড করে এসপি 160-তে রিডিজাইন করা হয় এটাকে, এবং রিঅ্যাসেম্বল করা হয়। রিঅ্যাসেম্বল বলা যায় না, মানে এটার পুরা ইঞ্জিনটাকেও কিন্তু একটা রিটিউন করা হয়। যেমন এটার বড় ভাই বা এটার দাদা বা এটার বাবা যেটা বলেন হোন্ডা ইউনিকর্ন, হোন্ডা ইউনিকর্নের ইঞ্জিনটা এটাতে ইউজ করা হয়েছে, জাস্ট একটু টিউন করা হয়েছে। ওটার ব্যাপারে পরে আসতেছি। সো এই হলো বাইকটার ডিজাইনের ব্যাপারে। এখন যদি বলেন যে ভাই বাইকটাকে আপনার পছন্দ হয়েছে নাকি, এই কোশ্চেন করার আগে আপনি আগে নিজেকে কোশ্চেন করেন যে সব বাইক কি আসলে সবার জন্য, মানে
সব বাইক স্পোর্টি হইতে হবে, সব বাইক লুকিং সুন্দর হইতে হবে, মানে লুকিং কিন্তু সব বাইকেরই সুন্দর, যার যার পছন্দ অনুযায়ী। ওইটা ধরেন যে এই বাইকটা হচ্ছে মূলত ফ্যামিলি বাইক, ফ্যামিলি পার্সনের জন্য। এটা আমার আপনার জন্য না। মনে করেন যারা একটু স্পোর্টস বাইক পছন্দ করে তাদের জন্য এই বাইকটা না। যারা স্পোর্টি লুকের বাইক চায় না, একটা ফ্যামিলি ভাইব থাকবে এবং একটু পাওয়ার থাকবে, লং রাইডে রাইড করার মতো অ্যাবিলিটি থাকবে, এই বাইকটা মূলত তাদের জন্য। এবার আসেন একটু রাইডিং ফিল নিয়ে কথা বলি। এতক্ষণ বাইকটা রাইড করলাম এবং এই রাইডটা করার কারণ হচ্ছে আমি এক্স্যাক্টলি রাইডিং ফিলটা আপনাদের মাঝে দিতে চাই। আচ্ছা, একটা জিনিস ফিল করলাম, মানে আপনি থ্রোটল দেওয়ার সাথে সাথে বিশাল ধাক্কা দিয়ে আপনাকে বডিটা পিছনে রোল করিয়ে এটা এগিয়ে যাবে, এরকম অ্যাক্সেলারেশন এটার না। এটার অ্যাক্সেলারেশন খুবই স্মুথ, খুবই মানে আপনি যেভাবেই দেন না কেন এটা আপনাকে রাশ ফিল করাবে না, স্মুথ ফিল দিবে। মানে একটা ফ্যামিলি ম্যানের বাইক যেরকম হয় ওরকম। খুব রাশ রাইড আপনি যদি করতে চান এই বাইকটা মেবি আপনার জন্য না। 5000, 6000 RPM, 7000, ওকে 8000-এ হিট করবো ভাব, বাট 8000 এখনও হিট করি নাই। আচ্ছা, সামনে একটু ট্রাফিক, এই কারণে আসলে হিট করতে পারতেছি না। তবে এখন পর্যন্ত যেটা বুঝলাম, কোনো রকম ভাইব্রেশন নাই, মানে একদম বাটার স্মুথ। অ্যাজ এ ইউনিকর্নের বংশধর এটার ইঞ্জিন থেকে বাটার স্মুথ পারফরমেন্স আমরা আশা করতেই পারি। ইউনিকর্ন এমন একটা বাইক ছিল, মানে খুবই রিলায়েবল ইঞ্জিন এবং বাটার স্মুথ পারফরমেন্সের জন্য ইউনিকর্নটা খুবই জনপ্রিয় ছিল। সেই ধারা এটাতে ধরে রাখছে। একেবারে যে পাওয়ার নাই এটা কিন্তু বলা যাবে না। 8000, 10000 RPM, 8000 RPM এর পরে স্লাইটলি ভাইব্রেশন আমার পায়ে আসতেছে। ওকে, আর একটু দেখি, একদম ফুল 10000 RPM এ রাখলাম দেখার জন্য। ওকে 8000 RPM এর উপরে উঠলেই পায়ে একটা ভাইব্রেশন আসে, আর 10000 RPM এ গেলে হ্যান্ডেল বারে একটা ভাইব্রেশন আসে। এর আগে আপনি এই বাইকটাতে ভাইব্রেশন কি জিনিস সেটা বুঝতেই পারবেন না। এবং 10000 RPM এ যখন হিট করে তখন ভালো একটা পাওয়ার ডেলিভার করা শুরু করে এটা। বাহ, সুন্দর লাগছে আমার কাছে, বেশ ভালো লাগছে আমার কাছে। যদি আপনি রেগুলার রাইডের জন্য এই বাইকটা নিতে চান তাহলে নিতে পারেন, কারণ রেগুলার রাইডে আপনার সমস্যা হবে না। যারা মনে করেন যে এই বাইকটা নিয়ে পারফরমেন্স রাইড দিবেন এবং যারা থ্রোটল রেসপন্স খুব বেশি পছন্দ করেন, যে থ্রোটল দেওয়ার সাথে সাথে হুটহাট পাওয়ার ডেলিভার করবে, এই বাইকটা মোটেও তাদের জন্য না। তাদেরকে এই বাইকটা হতাশ করবে। বাট প্রত্যেকটা বাইকের বললাম না একটা ক্যাটাগরি আছে, আপনি বুঝতে হবে যে আপনি কোন ক্যাটাগরির বাইক ইউজ করতেছেন বা কি চাচ্ছেন এই বাইকটা থেকে। তো এইটাতে আপনি পাবেন ডিসেন্ট রাইড, বারবার বলতেছি, এবং যত দ্রুতই আপনি অ্যাক্সেলারেশন দেন না কেন এটা খুব লিনিয়ারলি পাওয়ার ডেলিভার করবে। মানে ধূপ করে পাওয়ারটা দিবে না, আপনার বডি রোলিং হবে এরকম পাওয়ার দিবে না, খুব স্মুথলি পাওয়ার গেইন করবে। এখন আসেন এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। আমি আসলে এই ভিডিওতে কোনো স্পেসিফিকেশন বলতেছি না, জাস্ট ফার্স্ট ইমপ্রেশনে অ্যাজ ইউজুয়াল যা আমি ইমপ্রেশন পাচ্ছি, যেটা যতটুকু পাচ্ছি ওইটাই শেয়ার করার চেষ্টা করতেছি। সো ইঞ্জিনটা এক কথায় আপনি রিলায়েবলও পাচ্ছেন এবং পার্টস নিয়েও আপনার কোনো টেনশন থাকতেছে না। অ্যাজ এ ইউনিকর্নের বংশধর এই বাইকটার পার্টস আপনি অলওয়েজ অ্যাভেলেবেল পাবেন। এবার আসেন এই বাইকটার মাইলেজ নিয়ে একটু কথা বলি। এই বাইকটাতে প্রথমবারের মতো ইউজ করা হয়েছে PGM-FI। মানে PGM-FI কিন্তু আমরা CBR-এ পাই, এক্সমোশনে পাই। এই লেভেলের 160cc-র একটা কমিউটার সেগমেন্টের বাইকে ফার্স্ট টাইমের মতো হন্ডা PGM-FI ইন্ট্রোডিউস করলো। যেহেতু PGM-FI ইউজ করেছে, সো কোম্পানি ক্লেম করতেছে এটা 60+ মাইলেজ দিবে, বাট আমরা আশা করতেছি ডিসেন্ট একটা রাইড যদি দেন 55+ মাইলেজ আপনারা পাবেন। এবং এটাতে আপনার এই কমপ্লেইন করা লাগবে না যে মানে নতুন একটা ইঞ্জিন আসছে, এটা রিলায়েবল হবে নাকি। যেহেতু ইউনিকর্নের ইঞ্জিনটা ইউজ করছে, এটা অলরেডি টেস্টেড, 100% রিলায়েবল এবং 100% ট্রাস্টেড। ওকে, মোটামুটি তো রাইড করলাম। এখন নেমে কয়েকটা জিনিস আমি না দেখাইলে ভালো লাগতেছে না আমার, কারণ এই বাইকটার কয়েকটা জিনিস এক্সট্রিম সুন্দর করছে বা নতুন ফিচার দিছে। যেমন এই যে দেখেন, ইঞ্জিন কিল সুইচ অফ না করে বাইক অফ করতে পারছি, কারণ ইঞ্জিন কাট অফ সুইচ সাইড স্ট্যান্ডে আছে। এই বাইকটার ইঞ্জিনের সাউন্ডটা আমার কাছে বেশ ভালো লাগছে। ইঞ্জিনে কিন্তু ওরকম কোনো গর্জন নাই, খুব স্মুথলি ইঞ্জিনটা সাউন্ড করে এবং আপনি 8 থেকে 10,000 RPM এর পরে এটার ইঞ্জিনের গর্জন শুনতে পারবেন, এর আগে কিন্তু পারবেন না। আর স্পেশাল বলতে গেলে এই যে হোন্ডার লোগোটা, একটা 3D লোগো দেওয়া হয়েছে এখানে, এবং SP যে মডেলটার লোগো, এটাও একটা 3D লোগো এখানে দেওয়া হয়েছে। ওকে, এখন আসেন আপনাদেরকে একটু ইনস্ট্রুমেন্ট কনসোলটা দেখাই।
এই যে ইনস্ট্রুমেন্ট কনসোলটা হন্ডা ফার্স্টবারের মতো ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল দিয়েছে এই টাইপের কোনো একটা বাইকে, এবং আপনারা হর্নেটেও ফুল ইনস্ট্রুমেন্ট কনসোল পেলেও ফুল ডিজিটাল পেলেও এরকম ওয়াইডার ফিল দেয় না। মোটামুটি সম্পূর্ণ নতুন ডিজাইন আনা হয়েছে এটাতে। আপনারা ওডোমিটার, ট্যাকোমিটার, ফুয়েল গজ এবং সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরও এটাতে পাবেন। এই যে দেখেন, তারপরে কত কিলোমিটার রাইড করলেন এবং মাইলেজ কেমন পাচ্ছেন সেটাও এবার এটাতে দেখতে পাবেন, টাইম দেখতে পাবেন, এবং গিয়ার শিফটিং ইন্ডিকেটরও কিন্তু এটাতে এবার দেওয়া আছে। সো এবার আসেন বাইকটার ব্রেকিং নিয়ে আমরা একটু কথা বলি। ওকে, মিরর ভিজিবিলিটি মোটামুটি ভালোই, জাস্ট এতটুকু কাট করতেছে, তা বাদে পিছে পুরাটা সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। এবং মিররে ভাইব্রেশন আছে নাকি একটু চেক করে ফেলি। না, মিররে তেমন কোনো ভাইব্রেশন নাই, ভালোই আরপিএম হিট করলাম। আরে ভাই, এই বাইকটা এত বেশি স্মুথ, মানে ভাইব্রেশন বলে যে একটা জিনিস আছে এটা এই বাইকে আপনারা পাবেন না। আচ্ছা, ব্রেকিংয়ের কথা বললে একটা হার্ড ব্রেক মোটামুটি করি। এই যে, ও যেহেতু সামনে এবিএস দেওয়া আছে, সো আপনার ব্রেক করতে কোনো টেনশন নাই, আপনি ইজিলি হার্ড ব্রেক করতে পারেন। বাট কখনো হার্ড ব্রেক করবেন না, সবসময় চেষ্টা করবেন স্মুথলি ব্রেকিং করার জন্য। আর বাইক মোটামুটি সামনে পেছনে দুইটাই এভারেজ লাগছে আমার কাছে। খুব বেশি ভালো বলবো না, আবার খুব বেশি খারাপও আমি বলবো না। আর ফার্স্ট রাইডে আসলে যতটুকু মনে হচ্ছে ওইটাই বলতেছি, হয়তো একদম ব্রেক শুটার নিউ, ওইখানে আরও একটু ক্যাপাবিলিটি আছে। তাই এইগুলো জিনিস আমরা ফুল রিভিউতে আরও একটু বেশি দিন বাইক রাইড হওয়ার পরে এগুলো আমরা বলে থাকি। সো ব্রেকিং নিয়ে কোনো চিন্তা নাই, তবে ব্রেকিং নিয়ে একটা কোশ্চেন আছে ভাই। ইন্ডিয়াতে ডাবল ডিস্ক এবং সিঙ্গেল ডিস্কের মধ্যে প্রাইস মাত্র 4000-এর ডিফারেন্স, বাট বাংলাদেশে 25 থেকে 27000 টাকার কেন ডিফারেন্স? এই কোশ্চেনের অ্যান্সারটা আপনাদেরকে দেই। ইন্ডিয়াতে এবিএস কম্পালসারি হচ্ছে 125 সিসির উপরের বাইকে। সো ইন্ডিয়াতে সিঙ্গেল ডিস্কের বাইকটাতেও এবিএস আছে, ডাবল ডিস্কের বাইকটাতেও এবিএস আছে, কিন্তু বাংলাদেশে আপনার সিঙ্গেল ডিস্কের বাইকটাতে নন এবিএস এবং ডুয়েল ডিস্কের বাইকটাতে এবিএস দেওয়া হয়েছে। এর ফলে এবিএস এবং একটা ডিস্ক এক্সট্রা, এই জন্য প্রাইসের ডিফারেন্সটা এত বেশি। তাছাড়া দেখা গেল ইন্ডিয়াতে যদি 4000 টাকার ডিফারেন্স হয়, আমাদের হয়তো 6 থেকে 8000 টাকার ডিফারেন্স হয়তো হইতে পারতো, সব কিছু মিলায় ভ্যাট ট্যাক্স তারপরে টাকা এক্সচেঞ্জ করার পরে। বাট এই এত বেশি হওয়ার কারণ ওই একটাই, আমাদের দেশে যেহেতু এবিএস কম্পালসারি না, তাই এবিএসটা খুলে আমার মনে হয় হোন্ডা বাংলাদেশ চেয়েছে যদি কেউ চায় যে এই বাইকটা একটু কমের ভিতরে কিনতে, তাহলে 1,97,000 টাকা দিয়ে উইদাউট এবিএস সিঙ্গেল ডিস্ক বাইকটা কিন্তু যে কেউ কালেক্ট করতে পারবে। এবিএস বাইক নিয়ে যারা একবার অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচছে তারা জানে এবিএস কতটা গুরুত্বপূর্ণ। তাই আমার মতে 25-30 হাজার টাকা বাড়িয়ে হলেও এবিএসটা নেওয়া অলওয়েজ বেটার। এবার এই বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলি। এই যে প্লাস্টিক কোয়ালিটিটা দেখতেছেন, এটা মোটামুটি হার্ড আছে, বাট অ্যাজ এ হোন্ডার বাইক হিসাবে আমি আশা করেছিলাম আরো একটু বেটার বিল্ড কোয়ালিটি হিসাবে আসুক, বাট খুব একটা খারাপ আমার কাছে লাগে না, অ্যাজ অলওয়েজ এভারেজ লাগছে। এটাও আর ভালো লাগতো, মানে আমাদের তো আশা করার শেষ নাই, যত ভালো দিক আমরা আর একটু ভালো চাই। আর মোটামুটি জ্যামের মধ্যে বাইকটা রাইড করে যেটা বুঝলাম, জ্যামের মধ্যে বাইকটা রাইড করে খুবই মজা, মানে কাটকুট ইজিলি দিতে পারেন, টার্নিং রেডিয়াস একদম অল্পতেই টার্ন করে ফেলে, এই জন্য আপনি যে কোনো জায়গা থেকে টার্ন নিয়ে নিতে পারবেন, ইউ টার্ন নিতে পারবেন, আবার চিপা চাপা দিয়ে বের হইতে পারবেন। হ্যান্ডেলবার খুব বেশি এক্সটেন্ডেড না, তাই ইজিলি সুবিধা অনুযায়ী আপনি আপনার মতো কাট করতে পারবেন। এলো ব্যাপার। লাস্টলি একটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে এই বাইকটা সামনে থেকে দেখতে অনেকটা এসপি 125-এর মতো লাগে। এটার পিছনে যথেষ্ট একটা রিজন আছে। এসপি 125-এর ফ্রন্ট চাকা হচ্ছে 80 সেকশনের এবং এসপি 160-এরও সামনের চাকার সাইজ 80 সেকশনের। এই কারণে আপনি যখন সামনে থেকে বাইকটা দেখবেন, আপনার কাছে মনে হবে আপনি এসপি 125 বা অন্য যে দেখতেছে তার কাছে মনে হবে এসপি 125-ই রাইড করতেছেন আপনি। বাট বাইকটার পেছন থেকে যখন আপনি দেখবেন, তখন এটার পিছনের ব্যাকলাইটটা একদম নতুন ব্যাকলাইট এবং তার সাথে পিছের টায়ারটা 130 সেকশনের, পুরো স্পোর্টি একটা ফিল দিবে আপনাকে পেছন থেকে দেখলে। সো মানে সামনে এবং পেছনে দুই বক্তব্য আমার। এখন আপনারা চাইলে একটু কমেন্ট করতে পারেন আসলে এসপি 125-এর থেকে এসপি 160-তে সামনের লুকটাকে একটু চেঞ্জ আনা দরকার ছিল কিনা। সো যেহেতু বাইকটাতে সব কিছু একটু বড় বড় দিছে, এটাও টায়ার সেকশনটা একটু বড় করে দিলেও আমার মনে হয় বেটার হতো। যাই হোক, আমরা চলে এসেছি। এই যে দেখেন সেই জিনিস এসপি 125, যেটার পুরা হুবহু বড় ভাই ওইটা এসপি 160, এই যে পাশেই আছে। সো হোন্ডা এসপি 160-এর মোটামুটি ভালো একটা ফার্স্ট রাইড বা ফার্স্ট ইমপ্রেশন রাইড রিভিউ আপনাদেরকে দিয়েছি এবং A to Z যা যা পেয়েছি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করেছি। ভালো যা ভালো বলেছি, খারাপকে খারাপ বলেছি, কোনো কিছু উজ্জ্ব রাখি নাই।
হোপসো আপনাদের উপকারে আসবে। এবং বাইকটা কাদের সেটা কিন্তু আমি একটা ধারণা দিয়েছি। সো এই বাইকটা টেস্ট রাইডের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সিটি হোন্ডা ওনারকে। আপনাকেও ধন্যবাদ ভাইয়া। কারণ বাজারের সিটি হোন্ডাতে কি স্পেশাল কোনো ফেসিলিটি আছে হোন্ডা ইউজারদের জন্য? অবশ্যই, যারা আমাদের সিটি হোন্ডা থেকে বাইক কিনবে অথবা বাইক সার্ভিস করবে তাদের জন্য ইনশাল্লাহ থাকবে স্পেশাল গিফট। তো আমরা মেবি একটু সার্ভিস সেন্টারটা দেখব। হ্যাঁ অবশ্যই, যেহেতু সার্ভিসের কথা বলছি একটু দেখাই তাহলে। এইটা হচ্ছে ফুল সার্ভিস সেন্টার। এখানে 6টা বাইক একত্রে সার্ভিস করা সম্ভব এবং এফআই ক্লিনার কিন্তু আপনারা এখানে পাচ্ছেন খুব শীঘ্রই, খুব একটা দেরি হবে না। আচ্ছা, একদম ব্যাক সাইডের পিছনে এইখানে আছে হচ্ছে হোন্ডার জেনুইন পার্টস সেকশন। মানে আপনাদের হোন্ডা বাইকের যে কোনো জেনুইন পার্টস এখানে পাবেন, অন্তত এখানে ডুপ্লিকেট পাবেন না, যেহেতু অফিসিয়াল শপ, তাই অরিজিনাল এবং জেনুইন সব প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন।